ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। শনিবার দুপুরে শাহবাগে অবস্থান নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে হাদির উপর হামলাকারীদের গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিক্ষুব্ধরা জানান, অভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি ও বিদেশ থেকে ফেরার সুযোগ তৈরি হয়। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার কারণেই দিনে দুপুরে ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে, যার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না বলেও দাবি করেন বিক্ষুব্ধরা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকে ও গোষ্ঠীকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। আমাদের চোখে কি অশ্রু থাকবে নাকি আগুন থাকবে? সেই আগুনে পরাজয়ী শক্তিকে ভস্ম করে দিতে আমরা সবাই একতাবদ্ধ হব। বাংলাদেশে ভারতের দূতাবাস বন্ধ করে দিয়ে তাদের সাথে সকল কার্যক্রম বন্ধ করে দিতে হবে। আমরা জানি এই ভারতের মদতে খনি লীগ এই হাদি ভাইয়ের উপর আক্রমণ করেছে, এই বাংলাদেশের বুকে আক্রমণ করেছে। আমরা এ পর্যায়ে শাহবাগে যাচ্ছি, সেখানে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বক্তব্য রাখা হচ্ছে, শুনে আসতে চাই। ঠেকানোর জন্য যেমন কুকুর তেমন মুকুর না দিলে এই সুশীল সমাজ দিয়ে, এই সুশীল প্রতিষ্ঠা দিয়ে কিচ্ছু হবে না। আওয়ামী লীগ কুকুরের নাম, ওদেরকে কুকুর বললেও কুকুর অপমান হবে। ওদেরকে যেমন কুকুর তেমন কুকুর দিতে হবে। আপনারা দেখেছেন আমাদের হাদি ভাইকে গুলি করার আগে, আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে কিন্তু তাকে নানাভাবে বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে হত্যা হুমকি দেওয়া হচ্ছিল। হাদি ভাই সেটা নানা বক্তব্যে বলেছেন, সংবাদ সম্মেলনে বলেছেন, ফেসবুক পোস্টে বলেছেন, কিন্তু আমরা দেখি না ইন্টারিমকে কোনো ব্যবস্থা নিতে। আজকে সেই একইভাবে হুমকি কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে। আমার নাম্বারেও বিগত কয়েকদিন যাবত বিভিন্ন নাম্বার থেকে, ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হচ্ছে, আমাকে এই করবে সেই করবে, আমার কল্যাণে রাজনীতি ধরিয়ে রাখবে। আমরা কার কাছে বলবো? ইন্টারিমকে বলবো। এই ইন্টারিম তো সুশীল ইন্টারিম আমরা চাই নাই। এই ইন্টারিম তোমাদের সোচে বলতে চাই, আমরা যে রক্ত দিয়ে একটা দেশকে মুক্ত করে তোমার তুলে দিলাম, তোমরা তোমাদের সুশীলতা দিয়ে আমাদের সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছো। এই সুশীল ইন্টারিম একই সাথে এই সুশীল ইন্টারিমকে আরো সুশীল হওয়ার জন্য প্রেরণা যোগাচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনারা দেখেছেন সেই ঘটনাকে নানাভাবে কেন্দ্র করে, আকামা জামালের ঘটনাকে চ্যানেলে থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া এবং আওয়ামী লীগের তাদের এখনো রাজনৈতিক অধিকার আছে। আমি ধরেছি একজন হত্যার হুমকি দেওয়া অধ্যাপক, যে কিনা হচ্ছে আমাদেরকে ব্যাসবাই করতে বলেছে, তাকে ধরতে চেয়েছি, অথচ মিডিয়া ফ্রেমিং করছে যে একজন শিক্ষককে হেনস্থা করা হচ্ছে। এই যে মিডিয়ার সুশীল চরিত্র, এই সুশীলতা দিয়ে আমরা কোনোদিন এই বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে পারবো না।